ইমামতি এই পেশাকে খুবই ছোটোভাবে দেখা হচ্ছে। আজকে বলা হচ্ছে মোল্লার দর মসজিদ পর্যন্ত আজকে ইমামতি খতিব মুয়াজ্জিনের পেশাকে ছোট করে দেখা হচ্ছে। কিন্তু আজকে যদি ইমামতি আর মুয়াজ্জিনের বেতন 50,000 টাকার উপরে হতো তাহলে এদেশের মানুষ মুয়াজ্জিন ইমামতি পেশাকে বড় মনে করতো এবং সম্মানজনক পেশা মনে করা হতো। কিন্তু দুঃখের বিষয় এ থেকে শিক্ষা নেওয়া যায়, এ থেকে বোঝা যায় এদেশের মানুষ মনে করে যে টাকাই সবটা, যেখানে টাকা বেশি ওই পেশাকেই তারা বড় মনে করে। কিন্তু আমি বলে দিতে চাই, আপনারা ভুলে গেলে চলবে না, ইমামতির পেশা ছিল আমাদের প্রিয় নবী, আমাদের সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ঠিক কিনা? ইমামতির পেশা কি সম্মানজনক না লজ্জাজনক? সম্মানজনক। ইমামতির পেশা কি বড় নাকি ছোট? ইমামতি করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া, তার যে কত বড় একটা দায়িত্ব, সময় মেনটেন করে চলা, এটা একজন মুয়াজ্জিনই বুঝে কত একটা চাপ নিয়ে এই কাজ করতে হয়। আমরা মুসল্লিরা 5 ওয়াক্ত জামাতের বেশিরভাগ আমরা জামাত মিস করি, আর জামাত পেলেও আমরা বেশিরভাগ তাকবীরুল্লাহ মিস করি। কিন্তু একজন মুয়াজ্জিন শুধু জামাত নয়, জামাতের অন্তত 15-20 মিনিট আধা ঘন্টা আগে গিয়ে মসজিদে আযান দিয়ে বসে থাকতে হয়, ঠিক কিনা? একজন মুয়াজ্জিন শুধু আযান দিয়ে ক্ষান্ত হন না, তিনি মসজিদের ঝাড়ু, মসজিদের পরিষ্কার কাজও তিনি করেন। এই কাজ কি ছোট কাজ? সুতরাং এই কাজ যদি ছোট না হয় তাহলে আমরা জোর দাবি জানাচ্ছি একজন মুয়াজ্জিন এবং ইমাম খতিবের বেতন সরকারিভাবে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এই জন্য মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন হতে হবে আল্লাহওয়ালা এবং তাকওয়াবান, উন্নত চরিত্রের অধিকারী। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হতে যত সদস্য আছে সব সদস্য হতে হবে আল্লাহওয়ালা, তাকওয়াবান এবং নেককার একজন মানুষ। সুতরাং আজকের এই ইসলামী জলসা থেকে বলে দিতে চাই, ইমামতি কোনো ছোট পেশা নয়, মুয়াজ্জিন কোনো ছোট পেশা নয়। এই পেশাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই।